হ্যালো। যখন পৃথিবী ঘুমায় তখন তিনজন জেগে থাকে, সাধু, চোর আর খবরের কাগজ। স্যার, আমাদের শোয়ার কোনো উপায় নেই পান্ডে। স্যার, আমাদের আজকের হেডলাইনটা বদলাতে হবে। প্রচুর কপি ছাপা হয়ে গেছে, অনেক টাকার ক্ষতি হয়ে যাবে স্যার। টাকা পয়সা তো আলুর ব্যবসা করেও কামাতে পারা যায় পান্ডেজি। আমি দৈনিক দর্পণ শুধু পয়সা কামাবার জন্য নয়, অন্যদের জন্য চালাই। So when I stop press, stop press. স্যার, স্টপ প্রেস, স্টপ প্রেস, আরে স্টপ প্রেস, স্টপ প্রেস। সীমানা সেই বিরুদ্ধে প্রতি ইঁটে কথা বলে কেন ঘরেরই বিরুদ্ধে। আজ পর্যন্ত কখনো এমন হয়নি যে কোনো নতুন খবর দৈনিক দর্পণ ছাড়া অন্য কোনো কাগজে আগে ছাপা হয়েছে। অন্যরা যখন ছাপার কথা ভাবে তখন সেই খবর আমাদের কাগজে ছাপা হয়ে তা পুরনো হয়ে যায়। নির্মোহী, রায়সিংহানিয়া বাবু স্টপ প্রেসের অর্ডার দিয়েছেন। স্টপ প্রেস? জানো তো স্টপ প্রেসটা কি? একটা খবরকে আটকে যখন অন্য খবর ছাপতে হয়। যদিও আজকের স্টপ প্রেস রাজনীতিতে গুরুত্বপূর্ণ পরিবর্তনের জন্য হয়েছে। দৈনিক দর্পণের মালিক ধীরেন্দ্র রায় সিংহানিয়া আমাদের নতুন হেডলাইন পাঠিয়েছেন। অর্থ দপ্তর এখন সিনহাবাবুর প্রধানের বিরুদ্ধে সিবিআই চার্জশিট দাখিল করেছেন। এতে এত আশ্চর্য হবার কি আছে নির্মোহী? শুধুমাত্র দু চারটে শব্দ ওলটপালট করে কেউ হাততালি পান্ত, কেউ গালাগালি। একেই বলে রাজনীতি, আর এটাই প্রেসের ক্ষমতা, আমাদের ক্ষমতা। কিন্তু স্যার, এই পরিবর্তনে নিউজ পেপারের তো অনেক ক্ষতি হয়ে গেল। তুমি তো আলুর হোলসেলের বিজনেসও করতে পারতে, কিন্তু তুমি জার্নালিজমকেই কেন বাঁচলে? স্যার, গণতন্ত্র মানে ডেমোক্রেসিতে মিডিয়ার দায়িত্ব অনেক বেশি হয়। আর স্যার, আপনি আলুর ব্যবসার সঙ্গে তার তুলনা করছেন। নির্মোহী, কলেজের ক্লাসে যা যা পড়েছো সব ভুলে যাও। সময় হচ্ছে পরিবর্তনশীল, তাহলে আমাদের কাগজের মালিক কেন হবেন না? তাছাড়া সিনহাবাবু আমাদের রায় সিংহানিয়া বাবুর অনেক পুরনো বন্ধু। আমরা সত্যির জন্য লড়ি অবশ্যই, কিন্তু এটা ভুলো না যে সত্যি প্রত্যেক ভারতবাসীর জন্য সকালে চায়ের মতো প্রয়োজনীয় হয়ে ওঠে, সেই সত্যি সন্ধ্যের মধ্যেই 2 টাকা কিলো হয়ে যায়। মানে আমাদের পরিশ্রমের সঠিক মূল্যায়ন কাবাডিওয়ালাই করে। আমাদের কালকের হেডলাইনে পরশু হয়তো কেউ জিলিপি খাবে, আর তরশু হয়তো কোনো কুকুরে চাটবে। সুশান্ত দা তো বলেন যে... আরে ছাড়ো তো সুশান্তের কথা। এমনিতেই আমাদের স্যারের সাথে ওর বনে না, কিন্তু অনেক দিন ধরে ওকে দেখাও যাচ্ছে না। গেল কোথায় সে? এর কপি পাওয়া যাবে? আগে তো বলেছি পাবেন না। এসব কাণ্ড সিনহাবাবু আর ফুড মিনিস্টারের করা। সরকার ওনাকে পয়সা দেন লোকেদের রেশনের জন্য, আর উনি সব ব্ল্যাক মার্কেটে বেচে দেন। ইনফরমেশন সঠিক তো? আর সব নথিপত্র তো আপনার সামনেই।
আর তাছাড়া কিছুক্ষণের মধ্যেই ওই সিনাবাবুর পিএ এখানে পৌঁছে যাবেন তার ওই পুলিশ কর্মী চামচাটার সাথে ডিল করার জন্য। পেছনে ফিরে তাকাবেন না, ওই সিনাবাবুর পিএ এসে গেছে। আর ওদিকে দেখুন, ওটা হলো এজেন্ট যার সাথে ওরা ডিল করবে। এই সবই হয় এখানে, আর বেচারা গরিব মানুষ মরে। আরে কোথায় যাচ্ছেন? এখান থেকে সব ঠিকঠাক পাচ্ছি না। আপনার যা নিতে হয় এখান থেকে নিন। কাকু, আপনার পাস। কি হলো বাবা? এই ধরো খবর কাগজের লোকটা। কোথায় যেতে পারে পালি? যা বেটা কোথায়? যা পয়সা লাগে দিয়ে কিনে নেবো ওকে। ওকে কেনাও তো সহজ নয়। আমার চিন্তা হচ্ছে সিনহা স্যারকে বলবেটা কি? গুড মর্নিং পান্ডে বাবু। আরে গুড মর্নিং হবে তোমার জন্য, আমাদের জন্য তো গুড নাইট। আমরা তো আমাদের স্টার চিফ রিপোর্টারের শ্রাদ্ধ শান্তি করাবো বলে ভাবছিলাম। আরে আছোটা কোথায়? অফিসের কাছাকাছি আছি, আসছি আমি। আর স্যার আমার হাতে টাইম বোম আছে, টাইম বোম। বম তো রায় সিংহেনিয়া স্যার ফাটিয়েছেন। স্টপ প্রেস করিয়ে হেডলাইন বদলিয়ে দিয়েছেন। কি? সিনহা বাবু এবার অর্থমন্ত্রী হবেন। কি বলছেন স্যার? তাহলে তো আমার কাছে টাইম বোম নয়, আরডিএক্স এর পুরো ট্রাক আছে স্যার। সরকার উল্টে যেতে পারে। আরে সরকার উল্টাবে পরে, তার আগে তোমাকে রায় সিংহেনিয়া স্যারের কাছে কিছু জরুরি পেপার নিয়ে যেতে হবে, বুঝেছো? কিন্তু আমি কেন? কোনো পিয়নও তো যেতে পারে। সুশান্ত, রায় সিংহেনিয়া স্যারের মেয়ে বসুধার সাথে কোনো পিয়ন নয়, তুমি প্রেম করো তাই না? হ্যাঁ, চলুন বসুধা দেবী, এবার আপনার ভালোবাসায় আমাকে পিয়নও হতে হবে। 7টা মিসড কল হয়ে গেল, নিশ্চয়ই পূজা পাঠ করছে। Shiva
এক সপ্তাহ হয়ে গেল তোমার কোনো খবর নেই। পুরো 7টা মিসড কল হয়েছে, প্রতিদিনের জন্য একটা করে, সোজা হিসেব। তুমি কোথায়? আমি একটু শিব মন্দিরে এসেছিলাম, পুজো দিচ্ছিলাম, তাই ফোন বন্ধ ছিল। বাপের জন্মদিনে ওনার অন্যায়ের মাপ চাইতে গেছো? মাপ চাইতে আসিনি, আশীর্বাদ চাইতে এসেছি ওনার দীর্ঘ আয়ুর কামনায়। আর ভোলানাথের কাছে তোমার জন্য একটা জিনিস চেয়েছি, একটুখানি বুদ্ধি আর একটুখানি মন। যদি আমার কাছে মন থাকতো তবে তোমার বাপের কাছে চাকরি করতাম না, আর যদি একটু বুদ্ধি থাকতো তোমার সাথে প্রেম তো করতামই না। হ্যাঁ হ্যাঁ, তুমি বলে যাও, বানিয়ে বলে যাও। জানো কতটা মিস করেছি তোমায়। মিথ্যে বলছো কেন? বাপের কাছ থেকে সময় পেলে তবে না মিস করবে? আরে কি এই বাপ বাপ বলে চলেছো সুশান্ত? বাবা বলতে পারো না নাকি? বলবো তো, যেদিন শ্বশুর হবেন বলবো। আর শোনো, বাড়িতে থাকবে? কেন, আমাকে দেখবে বলে অস্থির হয়ে পড়েছে সুশান্ত শর্মা? মাথা খারাপ নাকি তোমার? কাজ আছে তোমার বাপের সাথে, তাই আসছি। আরে ছাড়ো ছাড়ো, সবাই ভালোভাবেই জানে যে তুমি বাবার বাহানা দিয়ে আসলে কার সঙ্গে দেখা করতে আসো। রাখছি। ইয়া, বাই। কার সঙ্গে কথা বলছিলি? সুশান্তের সঙ্গে? হ্যাঁ, বাবার সঙ্গে দেখা করতে আসছে। অনেক দেরি হয়ে গেল না? বাবা অপেক্ষা করছে হয়তো। আর কখন থেকে বেদান্তকে ফোন করছি, ধরছেই না। ইন্টার কলেজ বিচ ভলিবল ফাইনালে ডিআর কলেজের জেতার সম্ভাবনা প্রায় শেষ হয়ে এসেছে, বিশেষ করে যখন ওদের স্টার প্লেয়ার বেদান্ত রয় সিংঘানিয়া ওদের টিমে নেই। আর শেষ পর্যন্ত বেদান্তর জন্য ডিআর কলেজ এই ম্যাচটা জিতে গেল। বেদান্ত ইডিয়েট, ফোন কেন ধরছিলি না? আমি জানতাম ফোন তুললেই তোমার বকাবকি শুরু হয়ে যাবে। আরে জাস্ট আমি এটাই বলছি যে আমি বেরিয়ে গেছি। তুই তাড়াতাড়ি বাড়ি আয়। কি রে, জানিস না আজকে বাবার বার্থডে? বাই। কেন হাসছো তুমি? দেখছো না ট্রাফিকের জন্য এত দেরি হয়ে যাচ্ছে? তাড়াতাড়ি চালান না। বসুদা, বসুদা কোথায় গেলি? তোর বাবা বেচারা কতক্ষণ না খেয়ে আছে। নো, আজকে তোমার বার্থডে না। তা আশীর্বাদ নাও, রিমোটটা কেন? বাবা, তুমি যদি ভেবে থাকো আশীর্বাদের বাহানায় তুমি এই রিমোটটা পেয়ে যাবে, তবে সেটা তোমার ভুল ধারণা। প্লিজ বসুধা। না বাবা, 5 মিনিটে কি পৃথিবী এদিক থেকে ওদিক হয়ে যাবে? আরে খবরদেরও তো কখনো একটু আরাম করতে দাও। আচ্ছা এটা তো বল, তুই সকাল থেকে কোথায় গেছিলি? মন্দির গেছিলাম ঠাকুমার সাথে। ও, আরে তোমরা দুজনে একসাথে গেলে ও আগে চলে এলো কি করে? রাস্তায় ট্রাফিক জ্যাম ছিল। জাম নয় ঠাকুমা, জ্যাম ছিল। একই তো। হয়তো তুমি তৈরি হয়ে গেছো, হয়তো রেগে গেছো। এইসব ভেবে এই পাগড়ি গাড়ি থেকে নেমে পায়ে হেঁটে চলে এসেছে। ড্রাইভারের সঙ্গে এত ঝগড়া করছিল, ড্রাইভার এত চাকরি ছেড়ে চলে যাবে।
তুমি চলো তো আমার সাথে। আরে কোথায় নিয়ে যাচ্ছিস আমাকে? তোমার বসের কাছে। আরে তুই তো আমার বস। ঠিক আছে, তোমার বস যেখানে বলছে সেখানে চলো। হ্যাঁ, কিন্তু কোথায় নিয়ে যাচ্ছিস? চলো, যা যা চাওয়ার ইচ্ছে আজকের দিনে চেয়ে নাও। উনি নিজেই বেচারি জগতের সব চাহিদার ভিড়ে চাপা পড়ে আছেন। আমি ওনার কাছ থেকে কি চাইবো আর কেন চাইবো? আমি ওনার থেকে কিচ্ছু চাই না। শুধু ওনার থেকে কেন, আমি কাউর থেকে কিছু চাই না। বাবা, জীবনে যা কিছু পেয়েছো তার জন্য তো ওনাকে ধন্যবাদ জানাতে পারো। একটা জিনিসের জন্য আমি ওনাকে অবশ্যই ধন্যবাদ জানাতে চাই। হে ভগবান, আমার বসুধার মতন মেয়ে যেন সকলেই পায়। আরে কি হলো? দেখছি যে মানুষটা জগতে কারুর সামনে মাথা ঝোকান না, আজ ভগবানের সামনে তিনি নিজের মেয়ের জন্য ঝুঁকলেন। তোর মতো আমার চোখেও জল চলে আসার আগেই আমরা এগোই। 1 মিনিট। কি? হ্যাপি বার্থডে বাবা। Wow! Welcome to Beaten World. How may I assist you? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড তো আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। Oh God! Brilliant! Seriously, যদি সন্দেহ হতো না তাহলে আমার মনে হতো কোনো টিভি সিরিয়ালের কোনো সিন চলছে। কত কান্না, কত ইমোশন, বাস্তবে এমন কোথায় দেখা যায়? হয়তো ভুলে গেছে বাবা। তুই ভুলে গেছিস আজ বাবার বার্থডে? মনে আছে তো আমার, কিন্তু আমি কি করতাম? তোমরা তো মন্দিরের ভেতরে ছিলে। তারপর আমি ভাবলাম কাল রাতের পার্টির পোশাক যদি আমি আজ সকালের পুজোয় পরে হাজির হই তবে তো হয়ে গেল। এক তোমার মন্দিরের দেবতা আর একিনি তোমার পিতৃদেব, ব্যাস দুজনেরই খারাপ লেগে যাবে। এতে না ভগবানের কোনো দোষ আছে না আমার। দুজনেই তোমরা আমার মেয়ে। তবুও যখন বসুধার সকাল হয় তখন আবার তোমার রাত হতে শুরু করে। কি করি বলো তো বাবা, দিনের সমস্ত রহস্য তো রাতেই খুলে যায়, তাই না? হোয়াট টু ডু? যাক, যাই হোক না কেন, তবু তো আমি তোমারই মেয়ে, তাই না? যা কিছু আছে আমাদের মধ্যে, ইটস হ্যাপি বার্থডে বাবা। দ্যাটস নট ফেয়ার। আরে একটা থ্যাঙ্কস তো বলতেই পারতে তুমি আমায়। আরে বাবা, আমি জানি তুমি আমায় ভালোবাসো না, কিন্তু একটা ছোট্ট থ্যাঙ্কস। আমাকে বার্থডে উইশ করার জন্য অনেক অনেক ধন্যবাদ। সারা রাতের নেশার ঘুম দুটোই মুখে স্পষ্ট লেগে রয়েছে। যাও গিয়ে ঘুমিয়ে পড়ো, ঘুমলেই তোমাকে ভালো লাগে। ডিপেন্ড করে কার সাথে শুচ্ছি না। তোমার জন্য তো আমাকে প্রায়ই একা শুতে হয়। জীবনে আমি খুব কমই ভুল করেছি,
কিন্তু তার মধ্যে সবচেয়ে বড় ভুল হলো তুমি। And I agree. আমার চেয়ে ভালো আর কে সেটা জানতে পারে? তোমার প্রত্যেকটা অন্যায়ের হিসেব রাখা আমার পরম কর্তব্য। বাবা আজ বাবা বেদিকা, অন্তত আজকের দিনটা তো ছেড়ে দিতে পারতিস। অপ্রিয় কথাগুলো কি বলাটা আজ খুব প্রয়োজন ছিল? অপ্রিয় কথা বললেও ভুল তো কিছু বলিনি না। এই জন্যই তো বাবা আমার সাথে কথা বলতেই চায় না, অ্যাভয়েড করে থাকে আমাকে। আর তুমি তুমি তোমার বাবাকে ভগবানের চেয়ে উপরে আসনে বসিয়ে রেখেছ। আর উনি কি করেন? দুনিয়ার সামনে ভালো মানুষের মুখোশ পরে থাকেন, আর আমাদেরকে ওনার ইশারায় কাঠের পুতুলের মতো নাচাতে চান, বাস। তুই জানিস তোর প্রবলেমটা কি বেদিকা? তুই তোর মনের ভেতরে বাবার একটা ছবি এঁকে রেখেছিস, আর তুই চাস আমরা সবাই বাবাকে সেভাবেই দেখি। তোর কোনো ধারণা আছে তোর জন্য বাবা আজ পর্যন্ত কি কি সহ্য করেছে? সহ্য করেছে? বাবা সহ্য করেছে? ছাই সহ্য করেছে? কি সহ্য করেছে? যদি এ বাড়িতে কেউ কিছু সহ্য করে থাকে তো সেটা আমি। আমার মা এই বাড়িতে নিজের জন্য একটা জগৎ তৈরি করতে এসেছিল, আর শেষে ওই মন্দিরের কোণে পড়েছিল, কেঁদেছিল, পচেছিল সেখানে। ছাই সহ্য করেছে বাবা। বেদিকা, ভদ্রভাবে কথা বল। বাবার সম্বন্ধে এ ধরনের কথা বলার তোর কোনো অধিকার নেই। আমাকে আমার অধিকার শিখিও না। আর যখন অধিকারের কথা তুমি তুলেই ফেলেছো, তখন আমি অনেক কিছু বলতে পারি তোমায়। হ্যাঁ, খোঁটা দেওয়ার অধিকার তো এই পরিবারে একমাত্র তোরই আছে। আচ্ছা, তবে ভালোই বাদে গিফট দিয়েছিস বাবাকে আজ তুই বেদিকা। জীবন ভর আমি যা পেয়েছি তাই তো ফিরিয়ে দেবো, তাই না? কি পাসনি? হ্যাঁ, এমন কি কি আছে যা আজ পর্যন্ত এই পরিবারে বেদিকা রায় সিংহানিয়া পায়নি? তোমার মাথা খারাপ হয়ে গেছে। ইউ ডোন্ট নো এনিথিং অ্যাবাউট হিম। যার জন্য লড়ছো সে তার যোগ্যই নয়। আমি যার জন্য লড়ছি না বেদিকা, সে প্রতিদিন তোর এই সমস্ত অসভ্যতামিগুলোকে ক্ষমা করে। চোখটা খোলো, সত্যিটা দেখো, তা না হলে পরে পস্তাবে। যদি সত্যি দেখার মানে তোর কাছে এই হয় যে আমি বাবার খুঁত ধরবো, তো আই এম সরি বেদিকা, এটা আমার দ্বারা হবে না। আরে তোমার ভালোর জন্যই তো বলছি। আমার ভালোর জন্য প্রতিদিন বাবাকে কেন দুঃখ দিচ্ছিস? অবশ্য কেনই বা তর্ক বাড়াচ্ছি? তুই তো নেশায় আছিস। যা গিয়ে শুয়ে পড়, সন্ধেবেলায় আলোচনা করব। কেন? সন্ধেবেলায় আলোচনা করলে সত্যিটা বদলে যাবে নাকি? খবরদার আমাকে পিঠ দেখিয়ে চলে যাওয়ার চেষ্টা করো না। নেশা করি তো আমার বাবার পয়সায় করি, তোমার খোটা দেওয়ার কোনো অধিকার নেই। ইনফ্যাক্ট শুধু খোটা দেওয়া কেন, তোমার এই বাড়িতেই কোনো অধিকার নেই। আর তোর অধিকার আছে? হ্যাঁ আছে, নিশ্চয়ই আছে, কারণ আমি ধীরেন রায় সিংহানিয়ার বৈধ সন্তান, আর তুমি অবৈধ। সীমানা সেই বিরুদ্ধে অবৈধ। কেন ঘরেরই বিরুদ্ধে? এই রক্তেরই সম্পর্ক কেন রক্তেরই বিরুদ্ধে? কেন নিজের মানুষ দাঁড়ায় নিজেদেরই বিরুদ্ধে? দেওয়াল যে বিরুদ্ধে, সীমানা সেই বিরুদ্ধে, প্রতি ইট কথা বলে কেন ঘরেরই বিরুদ্ধে?